আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল জল্পনা কল্পনায় অবসান ঘটিয়ে প্রায় 12 থেকে 13 দিনের মাথায় ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হয়ে গেল। গত রাতে তারা ইরানের 3টি পরমাণু সাইটে আক্রমণের মধ্য দিয়ে অফিসিয়ালি যুক্ত হলো মার্কিন যুক্তরাষ্ট্র। গত রাতে মার্কিন যুদ্ধজাহাজ থেকে প্রায় 20টির উপরে টমাহক ক্রুজ মিসাইল ইরানের পরমাণু সাইটগুলোতে আক্রমণ করে। সেই সাথে B-2 বোম্বার বিমান থেকেও ব্লাঙ্কার বাস্টার বোমা ফেলা হয়। ইরানের 3টি পরমাণু সাইটের যে নাতানজ পরমাণু কেন্দ্র, ইস্পাহান পরমাণু কেন্দ্র এবং 4th পরমাণু কেন্দ্রে আক্রমণ চালানো হয়। যেহেতু ইরানের 4th পরমাণু কেন্দ্রটি মাটির অনেক গভীরে রয়েছে, এই পরমাণু কেন্দ্রে আক্রমণ চালাতে হলে বাংকার ব্লাস্টার বোমা ছাড়া সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া পৃথিবীতে আর কারো পক্ষে সম্ভব নয় এবং এই বোমা বহন করার মতো বিমান শুধু B-2 ছাড়া আর কোনো বিমান পারবে না এবং পৃথিবীতে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেরই রয়েছে এই ব্লাঙ্কার ব্লাস্টার বোমা নিক্ষেপ এবং বোমারু বিমান বহনে সক্ষমতা। প্রায় 30 ঘন্টা জার্নি করে এই বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়াম থেকে ভারত উপমহাসাগর পার হয়ে দিয়াগো গার্সিয়া পার হয়ে রাত 2টায় এই মার্কিন যুক্তরাষ্ট্রের 4th যে পরমাণু সাইটে সেখানে 6টি বোমা নিক্ষেপ করে। অর্থাৎ এই যে রাতভর আক্রমণ হলো, ইরান কেন এই 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 মিসাইলগুলোকে প্রতিহত করতে পারলো না? কারণ ইসরায়েল একই সময়ে ইরানের বিভিন্ন সাইটে আক্রমণ করে তাদের এয়ার ডিফেন্সগুলোকে ব্যস্ত রাখে। ঠিক সেই সময় এসে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ চালায়। এই আক্রমণের ফলে ইরান কি করতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা কেমন তৈরি হতে পারে বা ইরানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। যেহেতু ইরানের এখন যারা নতুন জেনারেল এসেছে, তার আগের যারা জেনারেল ছিল বা সেনাপ্রধান বা IRGCর প্রধান ছিল, তারা অনেক আগেই, বিশেষ করে 3 মাস আগেই তারা বুঝতে পেরেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে একটা বড়সড় আক্রমণ চালাবে। তাই ইরানি জেনারেলরা সর্বোচ্চ ধর্মীয় নেতাকে বলেছিল, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ চালাবে তার আগেই আমরা মার্কিন সমস্ত ঘাঁটিতে আক্রমণ করি। কিন্তু সেই সময় সর্বোচ্চ ধর্মীয় নেতা এর কোনো অনুমতি দেননি। অনুমতি না দেওয়ার কারণে এই যে সমস্ত জেনারেলরা যুদ্ধ করার জন্য সেই সময় বা আক্রমণ করার জন্য বলেছিল, সেই সমস্ত জেনারেলকে হত্যা করা হয়েছে। অর্থাৎ ইরান কিন্তু আগেই বুঝতে পেরেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের একটা আগ্রাসন শুরু হবে, আর এই আগ্রাসন শুরু হলে তাদের এই পরমাণু সাইটগুলোতেই মূলত আক্রমণ করবে। এটা চিন্তা করে হয়তো তারা প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নিয়ে রেখেছে, যেখানে আক্রমণ চালালে বড় ক্ষয়ক্ষতি হয়তো হবে না। তারপরেও তারা এই যে 4th যে ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র, সেখান থেকে হয়তো তাদের যে মূল যে যন্ত্রাংশগুলো তারা সরিয়ে ফেলেছে, বা ইস্পাহান বা আরও যে পরমাণু সাইটগুলো আছে সেখান থেকে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো, ম্যাটেরিয়ালসগুলো হয়তো তারা সরিয়ে ফেলেছে যেন ক্ষয়ক্ষতি কম হয়। যেহেতু ইরানের দীর্ঘমেয়াদী যুদ্ধে লিপ্ত হবে, অর্থাৎ দীর্ঘমেয়াদী এই যুদ্ধ হয়তো আরও দীর্ঘমেয়াদী হবে তারা জানে, তাই তারাও আক্রমণটা একটু পরিমিতভাবে করার চেষ্টা করছে। যুদ্ধটা তো আর একদিনে হয় না, যুদ্ধ যখন দীর্ঘ সময় থাকে, এই যুদ্ধে দীর্ঘ সময়ে পাশে তো নাও কাউকে পাইতে পারে, তাই তারা নিজেরাই এই যে শত্রুপক্ষের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিতে পারে। আর দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি হিসেবে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি যুক্ত হয়ে গেল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো ইরানের বৈধ টার্গেটে পরিণত হয়ে গেল। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এখন ইরান চাইলেই এই মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটিতে আক্রমণ চালাতে পারে। যেহেতু তাদের মিসাইলের শক্তি অনেক বেশি, ইরানের মিসাইলের পাওয়ার যে বেশি, মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটিতে তাদের মিসাইল পৌঁছানো সম্ভব। এখন ইরান যেহেতু খুবই ধৈর্যের সাথে যুদ্ধ পরিচালনা করছে, এটা তার আরেকটা যুদ্ধ কৌশল। ইরান আরেকটা যেটা করতে পারে সেটা হলো তাদের যে হরমুজ প্রণালী,
খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে এই হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর প্রায় 60% তেল বাণিজ্য হয়ে থাকে। অর্থাৎ এখন যে বিষয়টা ইরান করতে পারে, এই হরমুজ প্রণালীতে আক্রমণ করে হরমুজ প্রণালীগুলো বন্ধ করে দিতে পারে। হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্যের ওপর সহ সারা পৃথিবীতে ব্যবসার উপর বড় প্রভাব পড়বে। তেলের দাম বৃদ্ধি পেয়ে যেতে পারে। সেই সাথে তাদের যে প্রক্সিগুলো রয়েছে সেই প্রক্সিগুলোকে এখন ইরান ব্যবহার করবে আস্তে আস্তে। বিশেষ করে হুতিদের যে দেশের ভেতর দিয়ে যে প্রণালীটা রয়েছে সেটা হলো বাব এল মানদেব। এই বাব এল মানদেবের ভেতর দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো তেলবাহী ট্যাঙ্কার যাতায়াত করে। সো এখন এই বাব এল মানদেবে এই হুতি বিদ্রোহীরা বিভিন্ন সময় আক্রমণ করে বসতে পারে, যেটা হয়তো ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য এবং তেলের জন্য বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। ইরানের ভবিষ্যৎ পরিকল্পনা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রকে এই জায়গা থেকে সরিয়ে ফেলা। তাছাড়াও যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরাসরি সমর্থন দিয়ে যাচ্ছে, তাই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজের নাগরিকদেরকে না যতটা ভালোবাসে, এই ইসরায়েলিদেরকে তার চাইতে বেশি ভালোবাসে। যার কারণে ইরানের মূল টার্গেট মার্কিন যুক্তরাষ্ট্র নাও হতে পারে। তাদের মূল টার্গেট এই দখলদার দেশটিকে যে কোনোভাবে হলেও শিক্ষা দেয়া। কারণ এই দখলদার দেশটির কারণে মধ্যপ্রাচ্যে নানাভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে। আমরা এভাবে বলতে পারি যে মধ্যপ্রাচ্যে ভাইরাস হলো এই দখলদার দেশটি। এদেরকে যদি এখনই ইরান থামাতে না পারে, হয়তো ভবিষ্যতে বড় রকমের সমস্যার সম্মুখীন। এমনিতেই তো আমরা মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্ব এদের ভোগান্তিতে রয়েছে, এদের সমস্যায় রয়েছে, কিন্তু এখনই সময় তবু ইরানের পাশে কেউ দাঁড়াচ্ছে না। ইরানের পাশে মধ্যপ্রাচ্যের কোনো দেশই এসে দাঁড়াচ্ছে না। দেখা যাক চীন বা রাশিয়া কতটুকু ইরানকে সহায়তা করে। যদিও রাশিয়া চায় না এই দখলদার দেশের কোনো নাগরিক তাদের দেশে যাক, কারণ তারা চায় এরা ভাইরাসের মতো এরা এখানেই থাকুক। এদেরকে কোনো দেশই নিতে চায় না, না ইউরোপ, না আমেরিকা, না রাশিয়া। যার কারণে এদেরকে এখানেই রাখা হয়েছে যেন এরা এখান থেকে বের হতে না পারে। মধ্যপ্রাচ্যের জন্য বা মুসলিম বিশ্বের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মুসলিম বিশ্বের এখন নেতারা যদি গোপনে হোক, প্রকাশ্যে তো হয়তো সাহায্য করতে পারবে না, কারণ প্রকাশ্যে সাহায্য করলে তাদের ক্ষমতা হারাতে হবে, তাদের অর্থনৈতিক অবরোধ পড়বে। তাহলে গোপনে হলেও তাদের নিজেদের অস্তিত্ব, মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য হলেও ইরানকে এই মুহূর্তে সমস্ত মুসলিম বিশ্বের সমর্থন দেওয়া উচিত। কোনো ধর্মবর্ণ নয়, কোনো মাযহাব নয়, কি শিয়া সুন্নি মুসলিম, এক কথায় মুসলমান হিসেবে সারা পৃথিবীর মানুষকে, 200 কোটি মুসলমানকে এক জায়গায় এসে দাঁড়াতে হবে। কোনো ফতোয়া চলবে না এখানে। ফতোয়া দিতে গেলে মুসলিম বিশ্ব আবারও বিপদে পড়বে। কিন্তু সত্যই কি মুসলিম বিশ্ব দাঁড়াবে কিনা, তাদের অস্তিত্ব সংকটে আর অস্তিত্ব রক্ষায় মুসলিম বিশ্ব কতটা এগিয়ে আসবে, ইরান কতটা মুসলমানদেরকে রক্ষা করতে পারবে, আল্লাহ জানে। আল্লাহ ইরানকে যেন সমস্ত মুসলমানকে রক্ষা করার জন্য এই দখলদার দেশটিকে একটা উচিত শিক্ষা দেওয়ার ক্ষমতা প্রদান করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।